الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জমিরিয়া মনিরিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুদিন ধরে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। মাহফিলের আখিরি মুনাজাত সামনে করে বিলকুল মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে কিছু বলার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত কিছু কথা। মানুষের হায়াতের মোট 5টা স্তর। হায়াতের প্রথম ধাপ হইল মায়ের পেটের হায়াত। মানুষের দ্বিতীয় ধাপ হইল হায়াতের দুনিয়ার হায়াত। আলমে দুনিয়াতে আগমন করার পরে দুনিয়ায় অবস্থা, এই মাইকো লাগে ইকো বন্ধ করো, দুনিয়ায় অবস্থানকালীন হায়াত। হায়াতের 3 নাম্বার ভাগ হলো বরজখের হায়াত। দুনিয়ার থেকে আবার কবরে মানুষ ইন্তেকাল করে। এই কবরের হায়াত এটা আলাদা হায়াত। কবরেও মানুষকে একটা হায়াত আল্লাহ পাক দান করেন। কবরে যাওয়ার পরে আবার হায়াত দেওয়া হয়। ফেরেশতারা তার সাথে এসে কথোপকথন করে, জিজ্ঞাসাবাদ করে। হায়াত না দিলে কথা কমন যাইব? হেল লাগে, হ্যাঁ বলেন, ভালো করে বলুন। হায়াত না দিলে কথা কইতে পারবে? এই কারণে কবরে একটা হায়াত দান করা হয়। চতুর্থ হায়াত হলো হাসরের মাঠের হায়াত।
রিভার, ইকো সব বন্ধ, সব বন্ধ না? হ্যাঁ। চতুর্থ হায়াত হলো হাসরের মাঠে আল্লাহর আদালতের হায়াত। ওই হায়াত বড় জটিল হায়াত। ওই হায়াতে নবীগণও পেরেশান থাকবেন। নবীরা লজ্জায় মাথা উঁচা করবেন না, নিচের দিকে দাঁড়িয়ে থাকবেন। হাসরের মাঠের এক একটা দিন হবে দুনিয়ার হায়াতের 50,000 বছরের সমান। এত লম্বা দিন হবে। এরপরে বিচারের পরে মানুষ আর একটা হায়াত পাবে, আখেরাতের হায়াত, যেই হায়াতটা কোনো দিন শেষ হবে না। মাতৃগর্ভের হায়াত জন্মের মাধ্যমে শেষ হয়, দুনিয়ার হায়াত মৃত্যুর মাধ্যমে শেষ হয়, পুনরুত্থানের মাধ্যমে কবরের হায়াত শেষ হবে, বিচারের মাধ্যমে আখেরাতের হায়াতে মানুষের প্রত্যাবর্তন হবে। মোট কয়টা হলো? 5টা হায়াত। দুনিয়ায় কে কতদিন, মায়ের পেটে কে কতদিন, এই হায়াত কে কতক্ষণ পাবে, কতদিন পাবে, এটা জানেন একজন, তিনি কে? মায়ের পেটের হায়াত তো সবাই সমান না। কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস। সুবহানাল্লাহ বলার একটা জায়গা বানায় দিই। কেউ কেউ আরো বেশিও থাকে। কিলা, যেমন বলা হয় ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে 2 বছর ছিলেন। আপনাদের সরিষা বাড়ি তো 3-4 জন ছিল 2 বছর, তাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এরকম আস্তে বলেন কে? জোরে করে বলেন সুবহানাল্লাহ। ওই বছর ছিল মায়ের পেটে। আর একটা সুবহানাল্লাহ বলার জায়গা বানায় দিই, ভালো করে সুবহানাল্লাহটা কইেন এবার। সেটা হলো মায়ের পেটে ওনার 2 বছর খালি অবস্থান নয়, আরেকটু কমাও। মায়ের পেটে ওনার শুধু 2 বছর অবস্থান নয়, মায়ের পেটে ওনার 2টা দাঁতও জ্বালায় গেছিল। এই যে মার পেটে দাঁত জ্বালাইলো আর মার পেটে 2 বছর রইলো, রাখলো কে? নিজের ইচ্ছায় রইছে, নিজের ইচ্ছায় ওখান থেকে বাইর হইছে? বাইর করে কে? এরপরে মানুষ দুনিয়ায় আসে। দুনিয়া আসার পরেও কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 100 বছর। আমার এক নানি মারা গেল কিছুদিন আগে, 116 বছর। ওনার বড় ছেলে মারা গেছে, মেজো ছেলে মারা গেছে, তারপরে মাঝখানে আর 2টা আছে, এরপরের ডাবর মারা গেছে, ছোটটা আছে। এরকম মানে ওনার সন্তানরা মরে গেছে আর অনেক আগে, কিন্তু আল্লাহ ওনারে বাঁচায় রাখছিল। নানি, আমার আপন নানির বড় বোন, আমার নানিরও 20 বছরের বড়। আশ্চর্য মহিলা। 3 যুগের ভেতরে, 3 যুগ আগে আমার নানা ইন্তেকাল করেছেন। আমার নানার ঘরটা না সংস্কার করতে দিছে, ওই টিনের ঘর ছিল, ওই টিনের ঘরই রাখছে, বিল্ডিং বানাইতে দেয় না। না, তোমার নানা আমার এই ঘরে রেখে গেছে, তোর বাপে আমার এই ঘরে রেখে গেছে, আমার এই ঘরেই থাকুন। আর এই প্রায় 30 বছরের ভেতরে আমার নানার ঘর থেকে ওই যে মৃত্যুর আগে অনুমতি নেয় নাই যে বেড়াইতে যাইতে পারুন কিনা, এজন্য কোথাও কোনোদিন যায় না, এই এক ঘরে কাটাইছে। প্রতিদিন 5 পারা 7 পারা কোরআন শরীফ পড়তো। অন্ধ হয়ে গেছিল, তখন বলতো যে আমারে কোরআন পইরা শোনা, নাতিপতি দিয়ে কোরআন পইরা পড়তো, শুনতো। তো এই যে হায়াত, যে হায়াতটা পাইলো উনি, দিল কে? এই কারণে হায়াত আল্লাহর কাছে চাইতে হয়। হায়াতের কোনো বড়ি নাই, হায়াতের কোনো ট্যাবলেট নাই। যদি হায়াত বড়ি থাকতো তাইলে সবাই বড়ি খায়া হায়াত বাড়ায় হালাইতো। বাপ মার কাছ থেকে সন্তানরা কোনো টাকা পয়সা পাইতো না, কারণ বাপে নিজেই বড়ি খায়া হায়াত বাড়ায় নিজে বেঁচে যেত। কিন্তু হায়াতের কোনো বড়ি। আমার একবার এক ওষুধ কোম্পানির লোকের সাথে ঘনিষ্ঠতা, তো কথোপকথন,
তা আমি বললাম কোম্পানি কেমন চলে ওষুধ? কম্পিটিশন বিজনেস হুজুর, একই ট্যাবলেট সব কোম্পানি বানায়, চলবার চায় না, ভালো না। আর কোম্পানিরও এখন অভাব নাই, ওষুধ কোম্পানির অভাব নেই, ওষুধ কোম্পানির অভাব নেই। তার চেয়ে বেশি ভেজাল হইল ওষুধ কোম্পানির মার্কেটিং ম্যানেজার যারা থাকে, এদের জ্বালায় বড় কঠিন অবস্থা হয়। আমি একবার মাহফিল থেকে আওয়াজ করলো, কথা কইলে পরে কিন্তু ওয়াজ বাদ দিয়ে জামগা, এত রাতের মানুষ কথার আওয়াজ শুনে ওয়াজ ছাড়া, ঠিক না? রাত বাজে হইল 1:45, এখনো যদি ওয়াজ শোনা বাদ দিয়ে অন্য কথা শুনে, তাহলে আর ওয়াজ করান যাব? আমার মামু আমার উপরে চেতা, আমি বেশি রাত্রে আসি এখানে, চেতা। হ্যাঁ, আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো এখন আগেই শরীরে জ্বর আসতেছে আপনার কথা শুনে। মুহতারাম হাজিরিন, এই ওষুধ কোম্পানির আমার এক ডাক্তার, আমি মনে করেন এই রাত 11টা 11:30টায় আমার বয়ান শেষ হয়েছে এক মাহফিলে, এরপরে আমি হাসপাতালের সামনে দিয়ে গেছি, তখন আমি ডাক্তাররে ফোন দিছি, ডক্টর কামরুজ্জামান, আমার 3বার অপারেশন করছে এই হাত, এই যেটা জেলখানায় যেটা ইনফেকশন হয়েছিল, এটা সে অপারেশন করছে জেলখানা থেকে বের হওয়ার পরে। তাই আমি ফোন দিলাম, ভাইজান আছেন? জি হুজুর আছি তো, আসেন। রোগী আছে নাকি? এত রাত্রে রোগী থাকে নাকি, আসেন, আপনিই রোগী। আমি গেলাম, আমার সাথে কথা টথা বললো, দেখলো আমারে, প্রেসক্রিপশন করলো। আমি দরজায় বাইরে দেখি লোকজন অনেক, আমি ভেতরে যেয়ে বললাম যে আপনি বললেন কোনো রুগী নাই, আপনি তো রুগীর অভাব নাই, কত মানুষ বাইরে। এগুলো রোগী না, এগুলো ওষুধ কোম্পানির লোক, ওরা যতক্ষণ আমার চেম্বারে মানুষ আসা যাওয়া করে ততক্ষণ ওরা বাইরে এরকম থাকে। আমি কি ওষুধ লিখি ওরা দেখে যে ওর কোম্পানি লিখছি কিনা। কম্পিটিশন। আমি বললাম কিরকম চলে? এই কম্পিটিশন তো, ব্যবসা বাণিজ্য ভালো না। তা আমি বললাম আপনাদের ওষুধ কোম্পানির মালিক রে বললেন হায়াত নামে কোন বড়ি বানাইতে, মানে বড়ি ওষুধের নাম দিব হায়াত, আর ওইটা যদি সাহস করে এটা লেখা দিতে আরে যে 1 বড়ি 1 মাস, 2 বড়ি 2 মাস, 3 বড়ি 3 মাস, এগুলো যদি লিখতে পারে তাইলে তো এক বড়ি 1 লাখ বিক্রি যাইব, সমস্যা নেই, এরকম কিছু করতে পারি। হুজুর মস্কারি করেন? হ্যাঁ মস্কারি তো করি, মস্কারি তো করলাম যে মানুষ আসলে এত ওষুধ খায় বাঁচার জন্যই তো খায়, কিন্তু কয়দিন বাঁচবো কে এটা জানে? কে কে জানে? আল্লাহ পাক জানে। তবে আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন যেটাই হায়াত বাড়বো, যেটা এই যে রজব শাবানে আপনারা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ডেইলি পড়বেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ, ডেইলি পড়া একটা সুন্নাত, এটা এই 2 মাসের সুন্নাত আমল, রজবের শাবানের এই 2 মাস এই দোয়া পড়বেন। এই দোয়া পড়লে হায়াত বাড়ে। দেখেন না ঈসা নবীর বাড়ছে, ঈসা নবীর হায়াত বাড়ছে না? ঈসা নবী জীবিত আছে না মারা গেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে না মারা গেছে? কে জীবিত রেখেছেন? কোথায় আছে? এগুলো সব কিন্তু বাচ্চাদেরকে মুখস্থ করাইবেন, ছোট বাচ্চাদেরকে এগুলো মুখস্থ করাইবেন, কারণ এগুলো আকীদার কথা। এই প্রত্যেকটা কথার সাথে ঈমানের সম্পর্ক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেছেন না জীবিত আছেন? কোথায় আছেন? আসমানে, আকাশে আছেন, সশরীরে আসমানে আল্লাহ পাক ওনাকে তুলে নিয়ে গেছেন। উনি আবার দুনিয়াতে আসবেন, দাজ্জালকে কতল করবেন, পৃথিবীতে আবার আসবেন, 40 বছর হায়াত পাবেন, এবং নবীজির কবরের পাশে ওনার কবরের জায়গা রাখা আছে, ওইখানে ওনার দাফন হবে, শুইবেন। আল্লাহু আকবার বলেন। কেন এত লম্বা হায়াত পাইব? শুধু ওনার আশা হইল রমজানের
লাইলাতুল কদরের ফজিলত শুনা এই উম্মত হওয়ার দোয়া করছেন, আল্লাহ আমি লাইলাতুল কদর ওয়ালা উম্মতের খাতায় নিজের নাম চাই। মানে উনি লাইলাতুল কদর চায়, উনি রমজান মাস চায়। এই রমজান মাস চাওয়ার কারণে আল্লাহ পাক ওনার হায়াতকে বাড়ায়া হাজার হাজার বছর লম্বা করে দিয়া আল্লাহ পাক ওনাকে আসমানে পালতেছেন, আবার দুনিয়াতে নিয়ে আসবে। আমাদের উস্তাদ যখন এগুলো পড়াইতেছিল তো একজনে কয়, হুজুর আল্লাহ যেহেতু আকাশেই পালতেছে, জমিনেই পালতো, আসমানে নেওয়ার কারণ কি? এক একজনের এক এক প্রশ্ন থাকে না, পালতেছেই যেহেতু তাই আকাশে পালার দরকার কি? জমিনেই পালতো, জমিনেই পালতো, আমরাও দেখতাম, কিন্তু এখন তো আমরা আর দেখলাম না। নবীজি মেরাজে গেল তখন দেখা হইল। আমাদের হুজুর কইছে, আল্লাহ জমিনেও পালতে পারতো, কিন্তু তোর জ্বালায় পালে নাই। জমিনে পালে নাই যে, এটা তোদের যন্ত্রণায় পালে নাই। কারণ কি? দেখোস না জমিনের মানুষ কত খারাপ। যেই জমিনের লোক কবরেও পূজা করে, মাজারেও পূজা করে, বাবারেও পূজা করে, খাজারেও পূজা করে, নেতারেও পূজা করে, নেতার ভাস্কর্যকেও পূজা করে, এগুলোর সামনে যদি ঈসা নবী জমিনে থাকতো তো কেউ আর ইমান নিয়ে কবরে দেওয়ার পড়তো না। নেনটা বাবা দেহা কয় কিছু আছে, এইটা যারা কয় তারা ঈসা আলাইহিস সালাম জমিনে যদি লালিত পালিত হইতেন তাহলে কি কইতো চিন্তা করে দেখেন একটু। ঈসা নবীকে যে আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে পালতেছেন, এইটা আমাদের জন্য অপার দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আর একটা মেহেরবানি হইল, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে জমিনে নামবেন কিয়ামতের আগে, তখন কি ইমানদারদের ইমানের অবস্থা খুব উন্নত হবে না খারাপ হবে? মানে ওই সময়ের মুসলমানদের ইমান কি খুব ভালো হইব না মন্দ টাইপের হইব? কারণ কিয়ামতের আগে তো মন্দ ইমান হইব। তবে এই মন্দ ইমানদারদের জন্য সচক্ষে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামতেছেন, এইটা দেখাটা তাদের ইমান মজবুত হইয়া দাজ্জালের মোকাবেলা করার জন্য শক্তিশালী ইমানের মালিক তারা সচক্ষে এটা দেখা হয়ে যাবে। কোনো কিছু চোখে দেখলে পরে ইমান ভালো হয় না। যাই হোক, এই যে হায়াত, এটা আল্লাহর দান। তবে দুনিয়ায় যদি কেউ 1 মিনিট হায়াত না পায়, মনে করেন মার পেটের হায়াত পাইছে, মার পেটেই মারা গেছে, দুনিয়ায় মরা বাইর হইছে, তাইলে সামনে আর সে বাকি 4 হায়াত পাবে না। দুনিয়া পাইল না তো কবরের হায়াতও পাবে না, হাসরের হায়াতও পাবে না, জান্নাতের হায়াতও পাবে না। কিন্তু কেউ যদি এই পৃথিবীর মাটির পরে 1 সেকেন্ডের একটা হায়াত হাজিরাও যদি কারোর প্রমাণিত হয়ে যায়, দুনিয়ার মাটিতে আদম শুমারিতে তার নাম সামান্য হায়াত পাওয়ার মাধ্যমে যদি উঠা যায়, দুনিয়াতে তার একটা নাম রাখা হয়, দুনিয়াতে তাকে ওযু গোসল দেয়া হয়, দুনিয়ার সদস্য হিসেবে তার জানাজা পড়ে তার হক আদায় করা হয়, এবং সে মুসলিম কবরস্থানের মাইয়িত হিসাবে মুসলমানদের হাতে কিবলামুখী আল্লাহর গোলাম হিসেবে সে দাফন হয়, বরজখের হায়াতও সে পায়, হাসরের কঠিন ময়দানেও সে হায়াত পাবে, কবর থেকে সেও উঠে দাঁড়াবে এবং বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের হায়াত মহান রব্বুল আলামিন তাকে দান করবে। এবং সে যেহেতু নাবালক অবস্থায় মারা গেল,
তার আমলনামাটা পাক পুত পবিত্র, কোন গুনার ছোঁয়া এর ভেতরে নেই। এ কারণে সে বিনা হিসাব জান্নাতে যাবে। তবে এই রকম মাইয়িত বিনা হিসাব যাদের ঔরসে জন্মায় তারা বড় খুশনসিব, কারণ এই বাচ্চাগুলা একা জান্নাতে যাবে না, তাদের মা বাবাকেও আল্লাহর সাথে ঝগড়া কইরা ছুটায়া জান্নাতের ভেতরে লয়ে যাবে। তাইলে বলেন তো, যদি কারোর শিশু বাচ্চা মারা যায় এটা কি কোনো গজব না রহমত? রহমত। আমাদের সমাজে যদি কারোর বাচ্চা বেশি মরে তো শ্বশুর শাশুড়িরা শেকায়াত করে, আমার কাছেও শেকায়াত আসছে এরকম, হুজুর তেলবো না পারিব না, দেন তো দেখি এক দুন্নচ্ছে না ধরে আনছিলাম, এটার খালি বাচ্চা হয় আর মরে, এটা কয় দুন্নচ্ছে না। বা শাশুড়িরা বলে যে দাদি ডাক শুনতে আনলাম না, কি ধরে আনছি, এটার খালি বাচ্চা হয় আর মরে। হে, বাচ্চা হয় মরে এটা কি এই বেডির দোষ? বাচ্চা দেখে নেয় কে? তবে তাকে দুন্নচ্ছে না পুরা কপাল বলা যাবে না, বরঞ্চ সে সুকপাল। মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে ওনার এক ছাত্র যায় বলছে আমার খালি বাচ্চা হয় আর এগুলো কয়েক মাস পর পর মরে যায়, কি কপাল লয়ে আইলাম। তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্ররা বলছে, ইস, তোর তো জান্নাতের অনেক গাড়ি রেডি হইছে রে, আমার হইল না রে, আমার হইল না রে বইলা তাকে সান্ত্বনা দিছে। তার মানে এগুলো তুই আফসোস করিস না, এই যে কয়টা বাচ্চা মরছে এগুলো সব তোর জান্নাতে যাওয়ার রাস্তা খুলছে। তাই বলে কিন্তু কোন সন্তানের মৃত্যু কামনা করা জায়েজ নেই। যেহেতু বাচ্চা বয়সে মারা গেলে এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে, তাই দোয়া করতে পারবো যে আল্লাহ আমার মায়েরা আল্লাহ মায়েরা আল্লাহ, দোয়া করতে পারবো? দোয়া করা জায়েজ নেই। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এটার উসিলায় সে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। আর আরেক প্রকারের সন্তান আছে, যে সন্তানগুলাও বাহ্যিক ভাবে দেখা যায় এগুলো গজব কিন্তু আসলে রহমত। যেমন অনেক সময় মা বাবার ঔরসে পাগল সন্তানের জন্ম হয়। পাগল সন্তান যদি কারোর ঔরসে হয় আর হের লোকে যদি কারোর ঝগড়া থাকে, তাহলে হেরা কয় দেখছে আমার বদ্ধয় কি বাচ্চাটা হইছে, বুঝেন নাই কথাটা? এরকম সে ক্রেডিট লইতে চায়। আসলে তার যে একটা পাগল বাচ্চা হইছে, বাহ্যিক ভাবে পাগল সন্তান লালন পালন করা এটা বুঝা, কিন্তু পাগলের তো কোনো শরীয়ত নাই। এই বাচ্চা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে আর মা বাপ যদি ধৈর্য সহ্য করে খালি এ করে পাল্লা যায়, তো এই বাচ্চারা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, যে মা বাবা কষ্ট করে পালছে এদেরকে সাথে লয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেহেতু এটাও রহমত, সাউন্ড যাইব তো, হ্যাঁ সাউন্ড যাইব, এগুলো চাওয়া যাইব না। কিন্তু যদি আল্লাহ দিয়ে দেয় তখন ধৈর্য ধরা এটা আজমাইশ আর ইমতিহানে পরিণত হবে। আমি এক মাহফিলে গেছি, তো এক লোক তার পাগল বাচ্চা রয়েছে আমার কাছে ফু দেওয়ানোর জন্য। আমি তো আর বুঝি না এটা পাগল, তো এটা আনছে, তো আমিও লইছি, টান দিয়ে কোলে লইছি, আইতে চাই না, একটু আগে লইছি। আমি টান দিতে যাইতে, হাত বাড়াইতে, টান দিতে দেরি করছি, আমার ঘুষি টুসি কয়েকটা মারতে আর দেরি করবে, কারণ ও তো আর হুজুর চিনে মাইরে দিচ্ছে ঠিকঠাক মতো। তো ওর বাবা শরম পাইছে যে আনলাম ফুনিতে, উল্টা ঘুষায় হয়ে গেল আমার পোলায়, কি করলাম, বাচ্চাটারে জায়গায় পৌঁছায় দিয়া সে আবার আমার কাছে আসছে, আইসা কয় হুজুর আমারও মাফ করে দিয়েন, আমার বাচ্চাটারও মাফ করে দিয়েন। আমি বললাম আপনার বাচ্চারা আমি মাফ করুন কি, আল্লাহ তো ওরে এমনি মাফ করে রাখছে, আমি মাফ না করলে ওর কি আসে যায়। এই কথা বইলা তাকে সান্ত্বনা দিয়ে বললাম এমন বাচ্চা পালা খুব কষ্ট, কিন্তু বিরক্ত না হয়ে ধৈর্য ধরেন। যদি ধৈর্য ধরতে পারেন তাই এই বাচ্চা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ওর শরীয়ত নাই, ও শরীয়তের মুকাল্লাফ না। এই বাচ্চাগুলা মা বাবার জন্য নিয়ামত। সে এই কথা শুনি না কান্না করে বলে হুজুর
আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধৈর্য দেয়। আসলেই আমি আর আমার বিবি, ওর এই মা বাপ ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নাই। ওর পাগলামি কেউ সহ্য করে না। তবে এই বাচ্চা চাওয়া জায়েজ নাই, বরঞ্চ আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। আমার সাথে দোয়া পড়েন, যে সন্তানগুলা বুঝা, আল্লাহ ওই সন্তান থেকে আমাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। নবীজি দোয়া শিখাইছেন। আমার সাথে দোয়া জোরে করে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। অর্থ হলো, গো আল্লাহ, ওই সন্তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে, আমার জন্য মুসিবতের কারণ হবে, এমন সন্তান আল্লাহ আপনি কিন্তু আমাকে দিবেন না। তবে দুনিয়ার মুসিবত সন্তান এগুলো আখিরাতের মুসিবত সন্তানের তুলনায় ভালো। মনে করেন এরকম পাগলও ভালো, কিন্তু হাসান রকিনো আর মুরগি চোরা শাহরিয়ার আর ওবায়দুল কাদেরের মতো পাগল ভালো না, হাসিনার মতো পাগল ভালো না। বুঝেন নাই কথাটা? নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইমরানের সরকার, এইরকম যারা আছে, তসলিমা নাসরিন, এগুলা ভালো না। একটা মেন্টাল পাগল ভালো, কিন্তু ইমানহীন, দ্বীনহীন, স্বার্থান্বেষী পাগলের গোষ্ঠী ভালো না। কিছু কিছু আছে পাগল সাজে, গাঞ্জা খায়, চট জট, তারপরে আউলা কেশ, পাগল বেশ, তালা শিকল, আর কয় পাগল পাগল। এই পাগল, যে পাগল হয়ে গেছে ওর তো শরীয়ত মাপ, আর যারা পাগল সাজছে ওদের জান্নাত হারাম। ওরা নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এ কারণে এই বাউল সরকার গ্রুপ যারা আছে, যেগুলো পাগলামি করে, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাওহীদ আল্লাহ পাকের একাত্মবাদের উপরে আক্রমণ করে কথা কয়, এই পাগলগুলোকে পাগল বইলা ছাইরা দেওয়ার কিছু না। এগুলো নাস্তিকের দল, নাস্তিকের দল, মনে রাখতে হবে, এগুলো নাস্তিক। পাগল ভালো, কিন্তু নাস্তিক, বেঈমান, মুরতাদ ভালো না। এ কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। রব্বুল আলামিন নিজে দোয়া শিখায় দিয়েছেন। আমার সাথে পড়েন, রব্বানা, জোরে বলেন রব্বানা। শীতের দিন তো সব চাদরের নিচে হাত, হাত আছে নি সব? কার কার আছে দেখি তো, দেখি। এক হাত আছে না দুই হাত আছে? আমি ঘুম না ভাঙ্গাইলে হইব না তো, রাত বেশি না। এই দোনাত হাতে আঙ্গুল আছে নি? কয়টা কয়টা আছে দেখি তো, খুলেন তো দেখি। এরকম 10টা আছে দেখি, এরকম সারেন তো দেখি। হ্যাঁ, নারেন তো দেখি আস্তে করে। খুব সুন্দর দেখা যায় তো, মাশাআল্লাহ। হাত তো আছে, আঙ্গুলও আছে, এটাও তো দেখাইলেন। মুখ আছে তো সবাই, কথা কইতে আছেন তো, এটাও একটু দেখান। আমার সাথে বলেন, রব্বানা। এখন জোরে করলেন কে? এর আগে যে করলাম জোরে কোন, জোরে কর, এর মধ্যে কোথাকাতি করেন। আল্লাহ বলেন আওয়াজ করে, রব্বানা হাবলানা। নুরানিতে পড়াইতেছি আর কি, একটু জাগর পড়ার অভ্যাস নাই এদের, অভ্যাস হয়ে গেলে এরাও পড়বো। বলেন, রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো জোরে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি কারোর আরবি না বের হয় তাহলে বাংলায় বলবেন, ওগো আল্লাহ আমার শান্তি হয় এমন সন্তান আমারে দিও। দুনিয়ার জীবনে যেন শান্তি হয়, আখিরাতের জীবনেও যেন আমার সন্তানের দোয়া আমার শামিলে হাল হয়, শাফাআতের কারণ হয়, কবরে শুয়ে থাকা অবস্থায় ইসালে সওয়াব হয় এমন একটা সন্তান তুমি আমাকে দিও, যার কামাই খাওয়ার আমার দরকার নাই। কবরে শুয়া শুয়া যেন সন্তানের নেক আমলের কিছু অংশ পায়, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নেক সন্তানের ভিতরে কিছু নেক সন্তান আল্লাহর কাছে নাম ধরে চাইবা, যেমন চাইবা বলবা, আল্লাহ আমার খানদানে আপনি আলেম দেন, হাফেজ দেন। কয়জন যেন পাগড়ি দিলাম? হ্যাঁ, 9টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে। এই ছেলেগুলা যাদের ঔরসে জন্মাইছে ওদের কপাল, কই যাস রে তোরা, বয় বয়, দোয়া করে উঠবি, বস, দোয়া হবে, একটু পরেই দোয়া হবে। যায় না, যায় না, বসো 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 বসো, বসে পড়ো, বসে পড়ো, জায়গায় বসে পড়ো, যায় না। এই বাচ্চাগুলা হাদিসে আছে কম পক্ষে 10 জন নিশ্চিত জাহান্নামীকে ওরা শাফাআত করে আল্লাহর জান্নাতে ঢোকায়, যদি কারোর ওরসে একটা হাফেজ হয়। আচ্ছা, হাফেজের বাপ না হইলেও যদি দাদা হয়, যদি নানা হয়, আচ্ছা নানা না হইলেও যদি তালই হয়, তাই কয় নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতিনের ঘরে যদি একটা হয় তাও শাফাআতের কাছে বেড়ে যাবে। এ কারণে আগের যুগের নবীগণ দোয়া করতেন, যেমন আমাদের বাবা ইব্রাহিম কাবা ঘরে দেয়াল তুইলা দোয়া করে, ওগো আল্লাহ আমার ইসমাইলের রক্তে তুমি শ্রেষ্ঠ পয়গম্বর যাকে নির্বাচিত করেছো তাকে দিলা। না, আমরা তো আর নবী চাইতে পারবো না, কিন্তু নাইবে নবী তো চাইতে পারবো। এ কারণে হযরত থানভীর হিদায়াত হলো 2 প্রকারের সন্তান আল্লাহর কাছ থেকে তোমরা চায়া নিবা। এক প্রকার সন্তান হইল আলেম সন্তান, কারণ আলেমরা ময়দানে মাহশারে শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের কঠিন ময়দানে নবীরা যেমন শাফাআত করবে, আলেমরা এরকম শাফাআত করবে। আলেমদেরকে আল্লাহ তাআলা মানুষের নাজাতের সাক্ষী হিসেবে দাঁড় করাবে। যেমন মুখলিস সাহেবের কাছে এই মহল্লার বহু মানুষ আছে, গোপনে টাকা দিয়ে বলছে, হুজুর আমার নাম খাতায় লেখেন না, বেনামি সাদকা করলাম, কারণ আমার এই সাদকাটা আল্লাহর জন্য আমি করেছি, এটাকে আমার পক্ষ থেকে মাদ্রাসার নির্মাণ কাজে একটু ঢুকায় দিয়েন। তার কোনো রসিদ নাই, তার কোনো নাম নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছেন আল্লাহ ময়দানে মাহশরে। এই লোকটাকে আল্লাহর ক্ষমা দেওয়ার জন্য এই আলেমকে সাক্ষী হিসেবে দাঁড় করায় বলবে, আই মাওলানা তোর কাছে কি আমার এই বান্দায় আমার নবীর প্রেমে কোনো সাদকা করে নাই?
ও আমার রাসূলকে ভালোবাসতো, আমি আমার দোজখে ওকে ফেলতে পারি না। এই আলেমের একটা সাক্ষী সেদিন তার শাফাআতে পরিণত হবে। জায়েজ না জায়েজ মৌলবীর কাছে জিজ্ঞাসা চলছে, এই আমলটাই তার হাসরের মাঠে নাজাতের সাক্ষী হয়ে দাঁড়াবে। তবে কুচক্রী মহল যারা, তারা চায় না যে এই উম্মতের সম্পর্ক আলেমের সাথে থাক। এ কারণে আলেমদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করে, আলেমদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা করে। ঠিক না বে ঠিক করে বলে? এই দেশ যখন ভারতের কাছে বেচতে চায় তখন মৌলবীরাই বাধা হয়। সুতরাং মৌলবীরা রাজাকার, স্বাধীনতা বিরোধী। তোমরা যারা মৌলবী দেখতে পারো না তারা স্বাধীনতা বিরোধী। এদেশের কোন মৌলবী দেশ ছেড়ে পালায় নাই, পালাবেও না ইনশাআল্লাহ। কিন্তু এই আলেমদের থেকে দূরে সরানোর একটা চক্রান্ত করে একটি চক্র। তারা বলে মাদ্রাসায় জঙ্গিবাদ, মাদ্রাসায় সন্ত্রাস, মাদ্রাসায় স্বাধীনতা বিরোধী। না, স্বাধীনতার জন্য কেউ রক্ত দিলে আলেমরাই রক্ত আগে দেয়। এই দেশ, এদেশের মানুষের মুক্তি, এদেশের মানুষের ঈমান, ইসলাম এর পাহারাদারি, নিজের জীবনকে জলাঞ্জলি কুরবানি দিয়ে যারা জাতির খেদমত করে যায়, 12,000, 14,000, 15,000 টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া গায়ে দিয়ে আপনার সামনে ইস্তারি করে দাঁড়ায়া সুন্দর হাসি দেয়, আর এক বেলা খায়া শুকর গুজার হয়ে কোরআনের খেদমত করে যায়, জাতির নামাজের দায়িত্ব পালন করে যায়, জাতির আযানের দায়িত্ব পালন করে যায়। এই রকম ত্যাগী কাফেলা আলেমরাই আছে জাতির জন্য, আর কেউ নাই, আর কেউ নাই। এ কারণে আলেমকে আল্লাহ পাক শাফাআতকারী হিসেবে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। যে যত বেশি বড় ইলমি খেদমত করেছে তার শাফাআত তত বেশি বিস্তৃত হবে। সর্বনিম্ন একটা হাফিজুল কোরআন 10 জন নিশ্চিত দোজখীকে শাফাআত করবে। এখানে আল্লাহর কাছে বলা হবে, আল্লাহ আপনি আমাকে আলেম সন্তান দান করেন। আর একটা সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, সেটা হলো আল্লাহ আপনি আমাকে শহীদ সন্তান দান করেন। শহীদ শরীফ উসমান হাদি ও একটা শহীদ সন্তান। কার জন্য শাহাদাত বরণ করেছে? নিজের পেটের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, ইনসাফের কথা বলেছে। আর যারা আধিপত্যবাদ বিস্তার করতে চায় তাদের মোকাবেলার কথা বলেছে। এরকম শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধা যারা, ত্যাগী যারা, এরা শুধু একা জান্নাতে যাবে না, এইরকম সন্তান যদি কারোর ঔরসে জন্মায়, এ ভাগ্যবান পিতা, এ সন্তানরা এই পিতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য সন্তানরা যেন দিন প্রেমিক হয়, এই স্বাধীনতা বোধ, দেশপ্রেম, ঈমান প্রেম, ইসলাম প্রেম সন্তানদেরকে শিক্ষা দাও। আর আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানাও। কম আজ কম, ওগো আল্লাহ তুমি আমাকে ওয়ালাদে সালেহ দান করো, যেই সন্তানটা দুনিয়ার জীবনে আমার খেদমতের কারণ হবে আর আখিরাতের জীবনে আমার নাজাতের কারণ হবে। আমাদের মুসলিম ঘরের সব সন্তান যদি পিতামাতার খেদমতে অভ্যস্ত হইত, তাইলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বানানো রাখত। আমাদের দেশের কোন বৃদ্ধাকে ভিক্ষা করতে দেখা যেত না, কোন বৃদ্ধ বাবাকে রিক্সা চালাইতে দেখা যেত না। তার মানে আদর্শ সন্তানের অভাব বিধায় বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বার্ধক্যে পদার্পণ করার পরেও তাদের চোখের পানিতে তাদের চোখ ভিজে যায়। একটা নেক সন্তানের অভাবে তাদের দুঃখের জীবন কাটাইতে হয় আর কষ্টের জিন্দেগিকে বরণ করে দিতে হয়। তবে কেউ যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক দেন। মা বাপ যদি সন্তান চায় দেন।
এ কারণে প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব হলো সন্তানদেরকে আল্লাহর কাছে কবুল করাবে, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমার সন্তানকে বাইজিদের মতো বানাও, আমার সন্তানকে ইমাম বুখারীর মতো বানাও, আমার সন্তানকে জমানার নায়েবে নবী বানাও, আমার সন্তানকে কল্যাণকর পথে চালাও। সন্তানদেরকে কল্যাণের পথে চালানো, সন্তানদেরকে কল্যাণের পথ দেখাইবার জন্য একমাত্র জায়গা হলো মাদারেসে কওমিয়া, যেখানে আসলে হিফাজতে আওলাদে মুসলিমিন, মুসলমানের সন্তানগুলার ঈমান রক্ষা হয়। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা সিলেবাসও এমন নষ্ট হয়ে গেছে যে এখানে 11 বছর পড়ালেখা করার পরে একটা সন্তান জানে না তার নবী শেষ নবী, এইটুক জানে না। কারণ স্কুল কলেজের শিক্ষা সিলেবাসকে কর্তন করতে 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 এটাকে পঙ্গু করা হয়েছে। আমাদের সন্তানদেরকে ন্যূনতম দিন শিক্ষার যা আয়োজন আছে এগুলোই মাদ্রাসা কওমিয়ার ভিতরে আছে। আর এই কওমি মাদ্রাসা জিন্দা আছে বিধায়ী মক্তব জিন্দা আছে, জুমার খুতবা জিন্দা আছে, মানুষের মধ্যে দ্বীনি হালাকা জিন্দা আছে। সুতরাং এই মাদ্রাসা জাতির সম্পদ, এ কারণে মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। আদর্শ সন্তান গঠনে মাদ্রাসার বিকল্প নেই। সুতরাং এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে করে 11 বছরে পা রাখছে। আল্লাহ পাক এটাকে কবুল করুক, আমিন বলেন জয় করে। এই মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাইব না, ইয়া আল্লাহ বেপরদা চলবো না, ইয়া আল্লাহ ওলামাদের সাথে থাকবো। আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন আওয়াজ করে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সুদা করেন, মোট করেন, দোয়া রাখ দিয়া সাদকা করবেন এই নিয়ত করে যে মাদ্রাসায় সাদকা করলাম নবীর শাফাআত চাই, এই নিয়ত করে। যে যা পারেন দোয়া রাখ দিয়ে বাচ্চা পাঠাই দিছি সাদকা করুন বিসমিল্লাহ, পকেটে ঢোকান সবাই 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 যার পকেটে যা আছে। ছাত্ররা হাঁটো হাঁটো হাঁটো, ভিতরে চক্কর লাগাও, চক্কর লাগাও, যাও যাও। আর 1000 টাকা দিবেন, এরকম লোক যারা আছেন তারা আমার কাছে দেন, এসে দেন, জলদি করেন। আর দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন দুদিন ব্যাপী সম্মেলন মাদ্রাসার মাহফিল, ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে নসিহা করেছে উলামা হযরতরা,
রব্বুল আলামিন সারা বছর মাদ্রাসার তালিমের ফসল, ইয়া আল্লাহ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা করেছে, ইয়া আল্লাহ তাদের মেহনত গুলো কবুল মঞ্জুর করে নাও, তাদের সাদাকা গুলো নাজাতের উসিলা বানায় দাও। আজকে পর্যন্ত যে যত সাদাকা খায়রাত করেছে, এই সব সাদাকা খায়রাত গুলো তোমার বন্ধুর শাফাআতের জন্য উসিলা বানায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে আমাদের নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দাও। রব্বুল আলামিন মাদ্রাসার সভাপতি সাহেব থেকে শুরু করে ইয়া আল্লাহ কমিটির সদস্য যারা রয়েছেন সকলকে ইয়া আল্লাহ নেক জিন্দেগি তুমি দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি ইখলাস ও মুহাব্বতের সাথে ভরপুর এই মাদ্রাসার খেদমত করার তৌফিক সকলকে তুমি দান করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ইয়া আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। রব্বুল আলামিন অত্র গ্রামের যত মুর্দিগান আছে সব মুর্দিগানদের কবর জান্নাতের বাগান বানায় দাও। গ্রামের যত অসুস্থ রোগীরা আছে সবাইকে শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও। রব্বুল আলামিন যত অভাবী মানুষ আছে তাদের অভাব দূর করে দাও, যত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরিজীবীদের চাকরির ভেতরে বারাকা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে ঈমানের সাথে মওত নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন বারবার তোমার কাবা জিয়ারত সকলকে নসিব করে দাও, তোমার রাসূলের রওজায়ে আতহারে সকলকে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসার যে সকল ঋণ আছে এগুলো তোমার প্যারা বান্দাদের দ্বারা আদায় করে দাও। ইয়া আল্লাহ মুফতি মুখলিসুর রহমান, ইয়া আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ খুব বেশি মেহনত করার যোগ্যতা ইস্তেআদাত দিয়ে দাও, ধৈর্য সহ্য সহকারে এলাকাবাসীকে নিয়ে এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো। ইয়া আল্লাহ অল্প সময়ে তালিমের মান অনেক ভালো হয়েছে, 9টা ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। রব্বুল আলামিন এই ছেলেগুলোকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও, পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের জন্য খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে আমাদের সবাইকে ধরে ধরে তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।